একদল মানুষ যারা রিবা মানা সুদ খায়, যারা সুদ খায়, যে মানুষরা ওরা কাল হাসরের ময়দানে কবর থেকে যখন উঠবে তখন এমনভাবে উঠবে যে এই ব্যক্তির মতো উঠবে যাকে জিন আক্রমণ করছে, যার উপরে জিন্নাত যার উপরে সওয়ার হয়ে গেছে, সেই ব্যক্তি যেভাবে হুশ হাওয়াত, ওই ব্যক্তির বিবেক বুদ্ধি সঠিক থাকে না, ওই ব্যক্তির সঠিক চিন্তা ধারণা থাকে না, যেভাবে সে পাগলের মতো দেখা যায়, পাগলের মতো হয়ে যায়, মনে যা ইচ্ছা তা করে, এই ধরনের ব্যক্তি যেভাবে অবস্থা করে হাসরের ময়দানে ওই যারা সুদ খাইবে, সুদখুর যারা হবে, কবর থেকে যখন হাসরের ময়দানে ইসরাফিল আলাইহিস সালামের দুই নম্বর সিঙ্গার ফুঁক দেওয়ার সময় কবর থেকে, এবং যত মখলুকাত মরে গেছেন সবাই তো মরে যাইবেন, প্রথম সিঙ্গার ফুঁকের সাথে সাথে সবাই মরে যাবেন, এবং যারা কবরে আছে তারা তো আছেন, যেমন যারা জীবিত আছেন কোনো প্রাণী জীবিত থাকবে না, সব মারা যাবে। 2 নম্বর সিঙ্গার মধ্যে ফুঁক দেওয়া হবে, 40 বৎসর পর আবার দ্বিতীয় সিঙ্গার মধ্যে দ্বিতীয়বার ইসরাফিল আলাইহিস সালাম ফুঁক দিবেন। সেই ফুঁকের সাথে সাথে কবর থেকে, মাটির নিচে থেকে, মাটির উপরে যারা মরিয়া পড়িয়া আছে, লাশ পড়ে আছে, সবাই কবর থেকে উঠে যাইবে হাসরের মাঠে। হাসরের একটা মাঠ আছে, সেই মাঠের দিকে যাওয়ার জন্য সবাই রওনা হয়ে যাবে। সেই দিন মাটির নিচে থেকে উঠুক আর মাটির উপর থেকে চলুক, সবাই কিন্তু হাসরের ময়দানে যাইতে হবে। ওই হাসরের ময়দানে যাওয়ার সময় অবস্থা হইল লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শায়তানু মিনাল মাস। জিনগ্রস্ত ব্যক্তি, যাকে জিনে আক্রমণ করছে, জিনের আসর যার উপরে হয়ে গেছে, সেই ব্যক্তি যেভাবে তার আকল দেমাগ শুদ্ধ নয়, সুস্থ নয়, এইভাবে যেভাবে চলাফেরা করে, এমন অবস্থা তারও পরিলক্ষিত হবে যে সুদ খাইয়া মারা গেছে, মারা গেছে সুদ খাইয়া, সুদকুর মারা গেছে। সেই ব্যক্তি কবর থেকে উঠার সময় এইভাবেই উঠবে যে জিনগ্রস্ত ব্যক্তি। তাহলে সেটা মাথাল অবস্থায় উঠবে, এর অর্থ হইল সে মাথাল অবস্থায় হাসরের ময়দানে উঠবে। সেই ব্যক্তি তার হাসরের ময়দানের তার পরিণতিটা কি হবে, এটা আল্লাহ আয়াতের মধ্যে বললেন। এই পরিণতিটা কেন হইল, এই ধরনের মাতলামি কেন করলো, তাকে মাথাল বানাইয়া কেন উঠানো হইল, আল্লাহ বলেন এইটা এই জন্যই, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। এটা এই জন্য যে তারা বলিয়া থাকত যে ব্যবসা বাণিজ্য হইল মিসলুর রিবা, সুদের মতোই, ব্যবসা বাণিজ্য হইল সুদের মতো। তাই ব্যবসা বাণিজ্য যখন সুদের মতো, তাহলে ব্যবসা বাণিজ্য যখন হালাল, তাহলে সুদ কেন হবে হারাম? ব্যবসা বাণিজ্য তো সুদের মতো। কিভাবে সুদের মতো? ব্যবসা বাণিজ্যর দ্বারা উদ্দেশ্য তো মুনাফা, ব্যবসা বাণিজ্যের দ্বারা উদ্দেশ্য হইল মুনাফা হাসিল করা, লাভ হাসিল করা, আর সুদের উদ্দেশ্য হতো লাভ করা, ঠেকা দিয়ে লাভ অর্জন করা। তাহলে এটাও তো একটা ব্যবসা। মালপত্র বিক্রি করিয়া যে উদ্দেশ্য হইয়া থাকে মুনাফা হাসিল করা, সেইভাবে আপনার সুদ দিয়ে, টাকা কর্জ দিয়া, অন্যর কাছ থেকে তার থেকে লাভ নেওয়া, একজনকে টাকা কর্জ দিয়া তার থেকে লাভ নেওয়া, তাকেই বলে সুদ। কাউকে টাকা কর্জ দিয়া তার থেকে লাভ গ্রহণ করা, সময়ে একটি নির্ধারিত সময়ের মধ্যে তাকে পরিশোধ করার শর্তে কাউকে কর্জ দেওয়া, এবং সেই নির্ধারিত সময়ের ভিতরে যে উনি এই টাকা দিয়া ব্যবহার করবে, এর বিনিময়ে উপকৃত হইবে এই ব্যক্তি, এর বিনিময়ে টাকা তো দিবেই। নির্ধারিত সময়ে যখন শেষ হয়ে যাবে, যেমন 1 বছরের জন্য দিলেন বা 1 মাসের জন্য দিলেন কর্জ,
সেই 1 মাসের পরে টাকা যেগুলা নিছেন এগুলা তো ফেরত দিবেনই, এর সাথে সাথে তার সাথে একটা লাভও দিতে হবে। এই ধরনের টাকা দিয়া, ঋণ দিয়া, ঋণের বিনিময়ে কোনো মুনাফা নেওয়া, লাভ নেওয়া, এটাকেই সুদ বলা হয়। আরবিতে তাকে রিবা বলা হয়। अब এই রিবা, এটাকে রিবায়ে কোরআন বলে, বা রিবায়ে আসলি বা রিবায়ে হাকিকি বলে। এটাই হইল মূলত আরবের মধ্যে প্রচলিত সুদের লেনদেন। এটাই ছিল, মানুষ টাকা দিত, কর্জ দিত, কাউর কাছ থেকে টাকা কর্জ নিত, এবং কর্জ নেওয়ার পরে ওইটা নির্ধারিত সময়ের ভিতরে দেওয়ার শর্তে এটাকে কর্জ দেওয়া হইতো, এবং সেই কর্জের বিনিময়ে সে মুনাফাও অর্জন করত। টাকা, মূল টাকার সাথে আরও কিছু লাভ দিতে হইতো। আর যদি সেই সময় মতো দিতে না পারে, আবার সময় বাড়াইতে পারবে। তবে বাড়াইতে হইলে সেই বাড়ানো সময়ের মধ্যে আবার লাভ ধরা হবে, আবার লাভকে ডাবল ধরা হবে, ডাবল লাভ। যেমন এখন 1000 টাকার বিনিময়ে 1 মাসের মাথায় দিবেন, ফেরত দিবেন, আরও 100 টাকা দিবেন। যেমন মাসালান আরও 100 টাকা দিবেন, 1100 দিবেন। কিন্তু যদি আরও 1 মাসের মাথায় যদি এইটা টাকাগুলা দিতে না পারেন, তাহলে লাভ দিতে হবে ডাবল। পরের মাসের 1 মাসে আরও 1 মাসের সময় নিতে চান, সময় দেওয়া হবে, সেই সময়ের মধ্যে মুনাফা দিতে হবে ডাবল। যেমন আরবের মধ্যে এইটাই প্রথা ছিল যে 1000 টাকা দিলেন, মাসালান 1000 দিয়ে 1 মাসের মাথায় দিবেন 1100 টাকা। যদি 1 মাসের আরও 1 মাস যদি সেই সময় পরবর্তীতে সময় নিতে চান, তাহলে 1100 টাকা আপনার কাছে এখন পাওনি হইল 1100 টাকা, 1100 টাকার মুনাফা দিবেন। এখন আপনাকে সেই লাভ যেইটা দেওয়া হয়েছে, যে 1100-র মধ্যে 100 টাকা তো লাভ, এইটারও সুদ দিতে হবে, এইটারও সুদ দিতে হবে, 1000-এর সুদ দিতে হবে, সাথে সাথে এই 100 টাকা যেটা সুদের মধ্যে আসছে সেটারও সুদ দিতে হবে। এইটার হয় আযআফা মুযাআফা, এটার নাম আযআফা মুযাআফা। এই ধরনের সুদ, চক্র সুদ যাকে বলা হয়, সুদ, চক্র সুদ। চক্র সুদের ব্যবস্থাও আরবের মধ্যে ছিল। আল্লাহ পাক বলেন যে তোমরা আযআফা মুযাআফা লা তাকুলুর রিবা আযআফা মুযাআফা, এই ধরনের চক্র সুদ বানাইয়া তোমরা খাইও না, এটা গ্রহণ করিও না। আল্লাহ পাক এটাকে নিষেধ করেছেন। আরবের মানুষের মধ্যে এই সুদ ছিল। তাহলে সুদ, কর্জ কেন দেওয়া হইল? কর্জ দেওয়া হইল তার দ্বারা একটা মুনাফা অর্জনের জন্য। ব্যবসা কেন করেন? একটা মুনাফা অর্জনের জন্য। তাহলে ব্যবসার দ্বারাই তো আপনার মুনাফা হয়। আর সুদের মাধ্যমে, রিবার মাধ্যমে, এটা কর্জের মাধ্যমে যে মুনাফাটা গ্রহণ করা হয়, এটাও তো একটা মুনাফা। তাহলে এক মুনাফা জায়েজ হবে, আরেক মুনাফা জায়েজ হবে না। কেন? যদি ব্যবসা হালাল হয় তাহলে সুদও হালাল হইতে হইব। আর ব্যবসার মাধ্যমে যেমন একজন মানুষ 1 বস্তা চাউল খরিদ করলো, সে যেমন খরিদ করলো 2000 টাকা দিয়া 1 বস্তা চাউল, কিন্তু বিক্রি করলো সে এটা 2500 টাকা বিক্রি করলো। খরিদ করলো 1000 টাকা দিয়া, বিক্রি করলো 2500 টাকা, 2500 টাকা দিয়া। এই 500 টাকা, 2000 টাকার বিনিময়ে তো সে আরও 500 টাকা লাভ পাইল, 200 পাইল, 2000 পাইল, আরও সাথে সাথে আরও 500 পাইল। এটা যদি ব্যবসার মাধ্যমে এটা পাইলে, এই মুনাফা পাইলে যদি জায়েজ হয়, তাহলে ঋণ দিলাম এক ব্যক্তিকে 2000 টাকা, 1 মাস পরে ফেরত দিবে আরও 500 টাকা, আরেক মাস পরে আরও ফেরত দিবে 2000-এর সাথে আরও 500 টাকা দিবে। এটা কেন জায়েজ হবে না? ব্যবসা নাম দিলে এটা জায়েজ হয়, এটার দ্বারাও মুনাফা হয়, সুদের মাধ্যমেও তো মুনাফা অর্জন হয়। তাহলে এক মুনাফা জায়েজ হয়, আরেক মুনাফা জায়েজ হয় না কেন? যদি নাজায়েজ বলো তাহলে ব্যবসাওকে নাজায়েজ বলো, যদি সুদকে নাজায়েজ বলো তাহলে ব্যবসাওকেও নাজায়েজ বলো, হারাম বলো। আর না হয় একটাকে নাজায়েজ বলবা, আরেকটাকে জায়েজ বলবা, এটা হইতে পারে না। এক শ্রেণীর যুক্তি, তাদের যুক্তি হইল এটা
যে তাহলে এই যুক্তিটাও তো একটা ফাগলামি যুক্তি, এই যুক্তিটা হইলে একটা ফাগলামি মাতালি যুক্তি, হ্যাঁ মাতালি যুক্তি। এই জন্য দুনিয়াতে সে মাতালি কাজ করেছে, গরিবের দুঃখ কষ্ট এটা বুঝে নাই, অভাবের অভাব না বুঝে মরার উপর থেকে আরও লাভ নিতে চাইছে। একজন করজনে কোন সময় একজন মানুষ বিপদী হইয়া যে সময় সে আটকে যায়, অসুবিধায় পড়ে, তখন সেই মানুষে আইয়া আপনার কাছ থেকে কর্জনে, আমার কাছ থেকে কর্জনে, এই কর্জ সেই বিপদী মানুষের উপর তাকিয়া আরও তার ঋণ যেটা নিল এটা তো পরিশোধ করা, এটাই তার লাগিয়া কষ্ট হর, আবার তার উপরে আবার লাভও তাকে দেওয়ার জন্য বাধ্য করা হইল। তাহলে মরার উপরে 1 মণ মাটি আরও 1.5 মণ তুললেন, উঠাইলেন। তাহলে এইটা যার মুসিবত দাদার উপরে, যে মুসিবত দাদা তার উপরে আরও মুসিবত চাপাইয়া দিলেন, এটা কেউ সহি বিবেকমানের কাজ নয়। সহি বিবেকমানের কাজ হইল একজন মানুষ অসুবিধায় পড়ছে, মুসিবতে পড়ছে, তাকে আমি এই মুহূর্তে তাকে সহায়তা করার দরকার। যেমন একজন মানুষ 2000 টাকার জন্য অসুবিধায় পড়ে গেছে, তাকে আমি 2000 টাকা কর্জে হাসানা দিব। কর্জে হাসানা অর্থাৎ এমনভাবে করজ দিব যে যখন আমার এই টাকাটা ফেরত দেওয়ার তারিখ আসবে তখন শুধু আমার যে টাকাটা নিছে সেই টাকাটাই ফেরত দিবে। এটাকেই বলে কর্জে হাসানা। এটাই হইল মানবতার কাজ, এটাই হইল মানুষের কাজ, মানুষের কাজ। আর মুসিবত দাদার উপর থেকে যে মুসিবতে বিপদে পড়িয়ে আপনার কাছে আসলো, তাকে আরও আপনার টাকাটা ফেরত দেওয়াটাই তো তার জন্য একটা মুসিবত। এইটার উপরে আবার মুনাফা দেওয়া, এটা মুসিবতের উপরে মুসিবত। এটা কোনো সহি বিবেক, এটা কোনো সহি দেমাগওয়ালার সহি দেমাগে খাইবে না। এই যে কাজটা দুনিয়াতে যারা সুদ খায় আর সুদ নেয় মানুষের কাছ থেকে, সেই সুদখুররা ওরা সহি দেমাগের কাজ করে নাই। এই জন্য হাসরের ময়দানে তাদেরকে আল্লাহ তাআলা উঠাইবেন। যেহেতু দুনিয়াতে সহি দেমাগের কাজ করে নাই, হাসরের ময়দানে উঠাইবেন আল্লাহ ওই পাগলের বেশে তাদেরকে জিনগ্রস্ত ব্যক্তির মতো তাদেরকে উঠাইবেন। যেহেতু দুনিয়াতেও যা করছে মাথালি কাজ করছে, তাই আখিরাতেও আল্লাহ মাথাল বানাইয়া উঠাইবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যেভাবে জিন্দেগি বসর করবে, দুনিয়াতে যেভাবে জীবনযাপন করবে, তোমাদের মৌত সেইভাবে হবে। তোমাদের মৌত যেভাবে হবে, হাসরের ময়দানে তোমাদেরকে সেইভাবে উঠানো হবে, সেইভাবে উঠানো হবে। তাই সুদকুররা দুনিয়াতে সে মাথালি কাজ করছে, তার মৌতটা সেই মাথালি অবস্থায় হয়েছে, আর হাসরের ময়দানে যখন উঠবে তখন সে মাথাল বনিয়া উঠবে। সেইটা হাসরবাসীরা দেখবে এবং চিনবে, তাদেরকে দেখিয়েই বুঝতে পারবে যে ওই মাথালরা সুদকুররা উঠছে। ওরা দুনিয়ার থাকতে মানুষের উপরে জুলুম করিয়া অন্যায়ভাবে মানুষের কাছে আত্মসাৎ করেছে, মাল খেয়েছে। এই জন্য আজকে হাসরের ময়দানে মাথাল হয়ে উঠেছে। আল্লাহ তাআলা তাদের সেই খোড়া যুক্তির কোনো জবাব, তাদের খোড়া যুক্তির জবাব যুক্তি দিয়ে দেন নাই, বরং আল্লাহ তাআলা হাকিমানা জবাব দিলেন। ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। সমস্ত চিজের মালিক, দুনিয়ার মালিককে, দুনিয়ার মালিককে আল্লাহ। দুনিয়ার আসবাবপত্র যা আছে সব কিছুর মালিককে আল্লাহ। দুনিয়া আখেরাতের সব কিছুর মালিক যিনি, উনি হইলেন হাকিম, উনি হইলেন হুকুমের মালিক, ক্ষমতার মালিক। ক্ষমতার মালিক উনি, আদেশ নিষেধ দেওয়ার মালিক উনি। তাই হাকিম যিনি হবেন, সে যেটাকে বৈধ বলবে সেটা হবে বৈধ, যেটাকে অবৈধ বলবে সেটা হবে অবৈধ। এখানের মধ্যে কারো যুক্তি খাটাইবার কোনো অধিকার নাই। উনি বুঝবেন কোনটাকে বৈধ করার যোগ্য আর কোনটাকে অবৈধ করার যোগ্য, সেটা উনি এটা বুঝেই যাকে বৈধ করার যোগ্য তাকে বৈধ করবেন, যেটা অবৈধ করার যোগ্য তাকে অবৈধ ঘোষণা দিবেন। সেটা হইল হাকিমের কাজ। আল্লাহ তাআলা এখানের মধ্যে হাকিমানা জবাব দিলেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা ব্যবসা বাণিজ্যকে হালাল করে দিয়েছেন। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করে দিয়েছেন এবং সুদকে আল্লাহ হারাম করে দিয়েছেন। এই জন্য এটাকে যারা বলবে
যে সুদ এবং ব্যবসা বাণিজ্য দুটাই সমান, দুটাই সমান। হালাল হইলে দুটা হালাল হইতো, হারাম হইলে দুটা হারাম হইতো। অথচ তো দুটাকে তো তোমরা হারাম বলো নাই, তাহলে দুটাকে হালাল বলতে হবে, দুটাকে হালাল বলতে হবে। এই ধরনের খোড়া যুক্তি যারা দেয় তাদের সেই যুক্তিটা অযৌক্তিক, সেটা তাদের অনাধিকার চর্চা, তাদের কোনো অধিকার নাই। আল্লাহ যাকে হালাল বলেছেন তাকেই হালাল মানতে হবে, আল্লাহ যাকে হারাম বলেছেন তাকেই হারাম বলতে হবে। এখন আল্লাহ পাক বলেন, فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله। যাদের কাছে নসিহত আসার পর, অর্থাৎ আল্লাহর আদেশ, আল্লাহর হুকুম আসার পর যারা ফান্তাহা, সেই আল্লাহর হুকুমকে মান্য করিয়া আগে যা বলেছিল তা থেকে ফিরে গেছে, এখন আর সেই কথা বলে না। রিবা এবং সুদ, রিবা এবং ব্যবসা দুটোটা সমান তারা বলে না। এবং তারা যে ব্যবসা, যারা সুদের লেনদেন করতো, সুদের লেনদেন থেকে তারা বিরত হয়ে গেছে, সুদের লেনদেনকে বন্ধ করে দিয়েছে। আল্লাহর পক্ষ থেকে নসিহত আসার পরে, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসার পরে এখন আর এই কাজগুলো বন্ধ করে দিবে যারা ফালাহু মা সালাফ। তাদের জন্য এর আগে আয়াতের হুকুম আসার আগে যা সুদের মাধ্যমে যা লেনদেন করিয়া যা অর্জন করলো, আয়াত নাজিল হয়েছে 8 হিজরিত। 8 হিজরির মধ্যে হিজরতের 8 নম্বর বৎসর এই আয়াতটা নাজিল হয়েছে। সুদ হারামের আয়াত নাজিল হয়েছে হিজরতের 8 নম্বর বৎসর, 8 হিজরিত। এর আগ পর্যন্ত যা লেনদেন করেছেন, যা লেনদেন করিয়া সুদের মাধ্যমে অর্জন করেছেন, আয়াত আসার পরে সাথে সাথে এগুলা মানিয়া, এগুলা থেকে বর্জন করিয়া এখন যদি সে ফিরে যায়, আগের যেগুলা অর্জন করছেন সেগুলার কি ব্যবস্থা হবে, কি ফয়সালা হবে? আল্লাহ বলেন ফালাহু মা সালাফ। আগে যা অর্জন করে ফেলেছে, আয়াত আসার আগে যা অর্জন করে ফেলেছে, সেই সময়কুল অর্জনগুলা তার জন্য হালাল। আগের অর্জনগুলা তার সব হালাল। যদি অর্জন হয় না তাহলে ওমান আমরুহু ইলাল্লাহ, এবং সেই ব্যক্তি যদি তওবা করে ফেলে, আল্লাহ আমি যা করেছি ভুল করেছি, না জানিয়ে এগুলো করেছি, আল্লাহ আমাকে মাফ করে দাও, তাহলে আর কোনো সমস্যা হবে না। আর যদি সে তওবা দিল দিয়ে না করে আর মুনাফিকানা তওবা করে, তাহলে তার তো গুনাহ মাফ হবে না। হুকুম আসার আগে যা খাইছে এইগুলা তার জন্য হালাল হয়ে গেছে। ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। এবং যারা ওই আয়াতের হুকুম, কোরআনের এই আয়াত আসার পর যদি আগে যেভাবে ব্যবসার মতো সুদকে ব্যবসার মতো মনে করিয়া সুদি লেনদেন করেছে, সেইগুলা আবার যদি অর্জন করতে যায়, আবার যদি এই উপায়ে অর্জন করতে যায়, তাহলে তারা গুনাহগার হবে। ওমান আদা ফাউলাইকা আসহাবুন নার, ওরা হবে জাহান্নামী। অর্থাৎ আগের মতো কথা যদি বলে যে সুদ আর ব্যবসা দুটোই সমান, এই ধরনের যদি বলে, তাহলে সে কাফির হয়ে যাইবে। আয়াত নাজিল হওয়ার পরে যদি সুদ এবং ব্যবসা সমান বলে, তাহলে সে কাফির হয়ে যাবে। আর কাফিরের ঠিকানা হইল জাহান্নাম, সে হয়ে যাবে জাহান্নামী হয়ে যাইবে। ওমান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। এবং জাহান্নামে সে 1 দিন 2 দিনের জন্য না, 1 বছর 2 বছরের জন্য না, সে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। সুদ হারাম হওয়ার পরে যদি এখন কেউ হালাল বলে, তাহলে সে কাফির হয়ে যাবে। যেহেতু সুদ হারামটা এটা কোরআনের আয়াত দ্বারা হারাম হয়েছে, কেতঈ আয়াতের দ্বারা, কেতঈ সুবুত দলিলের ধারা যেটা প্রমাণিত হয়ে গেছে, এটাকে অস্বীকার করলে সে কাফির হয়ে যায়। এখন যদি কোনো মানুষ বর্তমান সময়ে যদি কোনো মানুষে বলে সুদ কোনো খাইলে কোনো অসুবিধা নাই, সুদের লেনদেন করতে কোনো বাধা নাই, কোনো সমস্যা নাই, এটা হারাম হওয়ার কোনো কারণ নাই, এটাও তো ব্যবসার মতো একটা ব্যবসা, আমার টাকা দিয়া আরেকজনে ফায়দা উঠাইলো আর আমি তা থেকে কিছু ফায়দা পরবর্তীতে নিয়ে নিলাম,
এটা তো নাজায়েজ হওয়ার কোনো কিছু নাই। যারা এই ধরনের বলবে তারা কাফির, তারা কাফির। এখন আসি আমরা এই আয়াতের তর্জমা জানলাম, এখন আসি আমরা সুদি লেনদেন। সুদ তো চিনলাম আমরা, সুদ কাকে বলে। সুদ হইল আরবের মধ্যে সেটা প্রথা ছিল। কোরআনের আয়াত নাজিল হওয়ার আগেও সুদি লেনদেন ছিল, সুদি লেনদেন ছিল। এখন সুদি লেনদেন ছিল এবং আয়াত নাজিল হওয়ার আগে যারা মুনাফা করেছে তাদের যদি আয়াত নাজিল হওয়ার পরে আর বিরত হয়ে যায়, আল্লাহ তাআলা তাদের আগের সব মুনাফাকে, লাভকে যা অর্জন করেছে সবকে হালাল করে দিলেন। কিন্তু আয়াত নাজিল হওয়ার পরে যদি এখন যদি কারো কাছে যদি পাওনি তাকিয়ে থাকে, যেমন গত বছরের সুদ রইয়া গেছে 10 লাখ টাকা, আয়াত নাজিল হয়েছে 8 হিজরিত, 7 হিজরিতে আপনার মুনাফা এইটা সুদি লেনদেন করা হয়েছে, এখন ওনার কাছে পাওনি রয়ে গেছে, এখনও আদায় করেন নাই, এমন অবস্থায় আয়াত নাজিল হয়ে গেছে। এই সময়কুর পরে পিছনের যে মুনাফা যেগুলো আছে আয়াত নাজিল হওয়ার পরে আর সেই মুনাফা যদি হাসিল হয়, অর্জন হয়, সেই ঋণগুলা যদি পরিশোধ হয়, সেই ঋণগুলা খাওয়া হারাম। সেই ঋণগুলো এখন যেগুলা পিছনে হাসিল হয় নাই, পিছনে শুধু পাওনি সাব্যস্ত করছেন কিন্তু হাতে আসে নাই, হাতে না আসলে এখন হাতে আসে যদি, এগুলা কিন্তু হারাম। এই জন্য ফতে মক্কার দিন, মক্কা বিজয়ের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামের সামনে এই রিবা সম্পর্কে, সুদ সম্পর্কে ভাষণ দিতে গিয়া নবী করিম সাল্লাম বললেন যে আগেকার যে সমস্ত সুদ কারো কাছে পাওনি ছিল, আয়াত নাজিল হওয়ার পরে সেই সুদগুলা আর কেউ অর্জন করতে পারবে না, সেই সুদগুলা উসুল করতে পারবে না, সেইগুলা হারাম। মূল ধন শুধু অর্জন করতে পারবেন। যেমন 2 লাখ টাকা দিছিলেন, এর পরিবর্তে আপনি 2.5 লাখ টাকা পাওয়ার কথা ছিল, 2.5 লাখ টাকা সেই 50,000 পাবেন না, আপনার মূলধন 2 লাখ টাকা সেইটা আপনি পাবেন। মূলধন শুধু পাইবেন, সুদ ওর পিছনের সুদগুলা অর্জন করা জায়েজ হবে না। আর যদি আগে অর্জন হয়ে যায়, আয়াত নাজিল হওয়ার আগে যদি সেইগুলা 50,000 আরও অর্জন হয়ে গেছে আর এরপরে আয়াত নাজিল হয়েছে, তাহলে আয়াতে বলতেছে যে আগে যা পাইছো এগুলা তোমার জন্য হালাল, তোমার জন্য হালাল। কিন্তু আগে হাতে আসে নাই, আয়াত নাজিল হওয়ার পরে যেগুলো হাতে আসবে সেইগুলা হারাম, হারাম। এই জন্য নবী করিম সাল্লামের চাচা হজরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌলতমন ছিলেন, অনেক টাকা ব্যবসা বাণিজ্যের মধ্যে অর্জন করছেন, উনি বড় দৌলতমন ছিলেন। হজরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে মানুষের সুদি টাকা নিত, অনেক টাকা নিত, অনেক টাকা মানুষের ঋণ নিত সুদ হিসাবে, এবং সেই অর্জন উনি অনেক অর্জনও করেছেন। কিন্তু উনি আয়াত নাজিল হওয়ার আগে যা অর্জন করছেন তাগুলো হালাল। আয়াত নাজিল হওয়ার পরে আর যেগুলো এখনও উসুল হয় নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ লক্ষ টাকা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর উসুল হয় নাই, আয়াত নাজিল হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু মক্কা বিজয়ের সময় সবার সামনে ঘোষণা দিলেন, রিবাল আব্বাস, রিবাল আব্বাস মওজুউন, রিবাল আব্বাস মওজু'। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিবা, আমার চাচা আব্বাসের রিবা, সুদ যেগুলা পাওনি আছে মানুষের কাছে সবগুলা এখন আর দিতে হবে না, সব কিছু আপনার ক্যান্সেল, এগুলা আর দিতে হবে না, দিতে হবে না, মূল টাকাগুলা দিবেন। এটা হইল হুকুম, শরীয়তের হুকুম। আয়াত নাজিল হওয়ার আগে যা অর্জন হয়ে গেছে এগুলা বলে সদকা করে দিতে হবে, এটা নয়, এগুলো আপনি খাইছেন। এখন আসি আমরা সুদ, এইটা সুদি লেনদেন আমাদের সমাজের মধ্যে প্রচলন আছে, কিন্তু সুদি লেনদেন একজন মানুষ আপনার কাছে ঋণ নেওয়ার জন্য সুদ 2 প্রকার। এক প্রকার সুদি রিবা, যেটা রিবা 2 প্রকার, একটা হইল রিবাল কোরআন, আর এক প্রকার রিবা হইল রিবাল হাদিস। হাদিসের মধ্যে আরও কয়েকটা জিনিসের কথা উল্লেখ করা হয়েছে যে লেনদেন, ব্যবসা বাণিজ্যের মধ্যেও সুদ আছে, ব্যবসা বাণিজ্যের মধ্যেও সুদ আছে। একটা হইল করজ নিয়া, করজের উপরে সুদ, এটা হইল রিবাল কোরআন। কোরআনের নাজিল হওয়ার আগেও সেই প্রথা ছিল, কোরআনের নাজিল হওয়ার সময়ও এই প্রথা ছিল, এবং সেটাকে রিবাল কোরআন বলা হয়। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরবর্তীতে
আরও 6টা জিনিসের কথা হাদিসের মধ্যে, সহিহ হাদিসের, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের কিতাবগুলোর মধ্যে আছে যে 6টা জিনিসকে নবী করিম সাল্লাম ব্যবসা বাণিজ্যের মধ্যে 6টা জিনিসের কথা উল্লেখ করেছেন। এটার মধ্যেও সুদ আছে। কিভাবে সুদ? এটার মধ্যে সুদের লেনদেন আছে। যেমন বলেছেন আয-যাহাবু বিয-যাহাবে ওয়াল ফিজ্জাতু বিল ফিজ্জাতে, সোনা দিয়া সোনা যদি বিক্রি করেন, সোনার বিনিময়ে সোনা বিক্রি করেন, অথবা যদি রুফার আয-যাহাবু বিয-যাহাবে, রুফার বিনিময়ে যদি রুফা বিক্রি করেন, রুফা দিয়া রুফা বিক্রি করলেন, সোনা দিয়া সোনা বিক্রি করলেন, লেনদেন হইল সোনা দিয়া সোনা, রুফা দিয়া রুফা। এমনভাবে আল হিনতাতু বিল হিনতা, যদি ঘেউর বিনিময়ে ঘেউকে বিক্রি করেন, হ্যাঁ, ওয়া শাইরু বিশ শাইরে, এবং ভুট্টার বিনিময়ে ভুট্টাকে বিনিময় করেন, বিক্রি করেন। এইভাবে যদি অত্তমরু বিত্তমরে, খেজুরের বিনিময়ে যদি খেজুর দিয়ে যদি বিক্রি করেন, বা জাবিবু বিল জাবিবে, যদি কিশমিশ বা আঙ্গুর দিয়া, বলে আইনবু বিল আনাবে, কোনো হাদিসের মধ্যে আছে, তাহলে আঙ্গুর দিয়ে আঙ্গুর বা কিশমিশ দিয়া যদি আপনি বিক্রি করেন, তাহলে বিক্রি করার তরিকা কি? বলে মাসালাম বি মাসালিন, এক জাত জিনিস দিয়া আর এক জাত জিনিস দিয়ে যখন লেনদেন করবেন, তখন ইয়াদাম বি ইয়াদিন, এটা হইতে হবে সমান সমান হইতে হবে। মাসালাম বি মাসালিন হবে, ইয়াদাম বি ইয়াদিন হবে, সমান বিক্রি করতে হবে। সোনা যতটুকু, ওই একদিকে সোনা যতটুকু, অপর দিকেও সোনা অতটুকু হইতে হবে। একদিকে রুফা যতটুকু, অপর দিকে রুফা অতটুকু হইতে হবে। একদিকে ঘেউ যতটুকু, অপর তার বিনিময়ে ঘেউ অতটাই হইতে হবে। একদিকে যতটুকু ভুট্টা, অপর দিকে অতটাই ভুট্টা হইতে হবে। একদিকে খেজুর যতটা, অপর দিকে সে খেজুর অতটাই হইতে হবে। একদিকে আঙ্গুর যতটা, অপর দিকে আঙ্গুর সেই। এই 6টা জিনিসের কথা নবী করিম বলে দিলেন যে সমান করে বিক্রি করা জায়েজ আছে, সমান করে বিক্রি করা জায়েজ আছে। অতিরিক্ত বিক্রি করা, অতিরিক্ত বিনিময়ের মধ্যে অতিরিক্ত নেওয়া, এইটা রিবা, এইটা সুদ। এবং এর মধ্যে বাকি ইয়াদাম বি ইয়াদিন, নগদ হইতে হবে। 2টা শর্ত, একটা হইল সমান হইতে হবে, এবং 2 নম্বর হইল নগদ ইয়াদাম বি ইয়াদিন, হাত বিক্রি করতে হবে। হাতে নিজের হাতে একটা জিনিস আপনার সোনার বিনিময়ে সোনা বিক্রি করবেন, তাহলে দুটা, একটা দিবেন আর একটা নেবেন, এটা বাকি হবে না। এই মজলিস থেকে উঠিয়ে যাওয়ার পরে দিবেন, এটা হইতে পারে না। যে মজলিসে লেনদেন হয়েছে, এই মজলিসে দুটা আদান প্রদান হইতে হবে। তাহলে সুদ হওয়ার মধ্যে অতিরিক্ত নেওয়াটাও সুদ, বাকি বিক্রি করাও সুদ। অতিরিক্ত নেওয়াটাও সুদ, বাকি বিক্রি করাও সুদ। এই 6টা জিনিস বলেছেন। এবং এই 6টা জিনিসও শুধু লেনদেনের ক্ষেত্রে, এই 6টা জিনিসও শুধু সুদ নেই, রিবা নেই, না আরও কিছু রিবা এবং সুদের ব্যবস্থা আছে। ফুকাহায়ে কেরাম এর মধ্যে ব্যাখ্যা বিশ্লেষণ করিয়া বলেছেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি এর মধ্যে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন এই কথা বলে যে এই 6 জিনিস শুধু উদ্দেশ্য নয়, বরং আরও যত জিনিস আছে সেই জিনিসগুলোর মধ্যেও সুদ আছে, সুদের লেনদেন আছে। তবে সুদি লেনদেন, সুদ হইতে গেলে দুইটা জিনিস দেখতে হবে, লক্ষ্য রাখতে হবে। একটা হইল যে 2টা জিনিস দিয়ে বিনিময় করা হইতেছে, এই 2টা জিনিস হইতে হবে এক জাতি জিনিস, এক জিন্স এক জাত। মানে যেমন আপনি বিক্রি করতেছেন আলু দিয়ে আলু, দান দিয়া দান, চাউল দিয়া চাউল, এটা বিক্রি করতেছেন এক জাতি জিনিস। এক জাতির জিনিস যদি হয়, জিনিসটা যদি এক জাত হইয়া থাকে, জাত এক জাত হয়, এবং এর সাথে সাথে যদি তার মাফটাও এক জাত হইয়া থাকে, অর্থাৎ দুটা হইয়া থাকে এমন বস্তু যে এইটা হের দিয়া মাফা হয়, তাহলে দুটা হের দিয়া মাফার জিনিস হয় যদি, তাহলে এটা হের দিয়া মাফার জিনিস হইতে হবে। 2 নম্বর হইল অথবা ওজন দ্বারা, ওজন করিয়া পাল্লা দিয়া ওজন করিয়া বিক্রি করার মতো জিনিস যদি হয়, তাহলে ওজনি বা কাইলি, অর্থাৎ পাল্লা দিয়া মাফার জিনিস, অথবা আপনার হের দিয়া সেরি যে আমরা আপনার একটা পাত্র আছে, সেরি পাত্র হয়, সেই শের দিয়া সেরি হিসাবে আপনার কয়েল ওজন দিয়া মাফার জিনিস যদি হয়, অথবা ফাল্লা দিয়া ওজন করার জিনিস হয়, এই ধরনের বস্তু যদি হইয়া থাকে, যদি দুটা যদি এমন হয় যে দুটা ওজন করার মতো জিনিস,
অথবা এবং দৈনটা এক জাতর জিনিস, তাহলে এই যত জিনিস এইভাবে এক জাতর জিনিস হবে, এক জিনিসের জিনিস হবে এবং পাল্লা দিয়া মাফার জিনিস হবে। এই জিনিসগুলোর মধ্যেও সমান সমান বিক্রি করতে হবে, বেশম করতে পারবেন না। আমাদের দেশের মধ্যে অনেক মানুষে বিক্রি করে, যেমন আপনার যে সময় আপনার হালি আপনার জমিনের মধ্যে হালি করতে হয়, এটা জমিনের মধ্যে ধান ফলাইতে হইলে প্রথম হালি করে, এরপরে এই হালি যে সময় ফলাইতে হয় এই সময় বিষের দান যেগুলো আছে এগুলা বিক্রি করা হয়, বিষের দান। তখন একজনের কাছ থেকে বিষের দান আনলেন, যেমন দান আনলেন 1 মণ দান আনলেন বিষের দান, তখন সেই ব্যক্তিকে 1 মণ দানের বিনিময়ে আপনি দান দিয়া যদি বিনিময় করতে চান, তখন সে আরও 1 মণ দান আপনার গড় থেকে অন্য দান 1 মণ দিয়া দিবেন, এটা বললে মানবে না। এটা আমার বিষের দান। এইগুলার মূল্য তো অনেক বেশি। সাধারণ ধানের মূল্য থেকে তো বিষের ধানের দাম মূল্য বেশি। তাহলে তুমি 1 মণ নিবাই, 1 মণ তার বিনিময়ে দিলে আমি মানব না। 1 মণের বিনিময়ে তুমি 5 মণ দিলে আমি দিব, অথবা কমসে কম 2 মণ দিতে হবে। 1 মণের বিনিময়ে 2 মণ, ওই যে দান দিয়া ধান বিক্রি করলো এইটার মধ্যে যে আরও 1 মণ দেরি নিল, সেই দেরি 1 মণের নাম রিবা, সেই দেরি 1 মণের নাম সুদ। এটা এক জাতি জিনিস। দান যে কোনো দান, সমস্ত ধান এক জাত, তাই দান এক জাতি। এবং এইগুলা ওজনে বিক্রি হইলে ওজনেও বিক্রি হয়, আর হের দিয়ে মাফিয়া হইলেও হের দ্বারা বিক্রি হয়। এই জন্য এটার মধ্যে আপনার অতিরিক্ত নেওয়া হারাম। তাহলে অতিরিক্ত আপনি নিতে যদি চান তাহলে ব্যবস্থাও আছে, শরীয়তের আছে। অতিরিক্ত নেওয়ার ব্যবস্থা কি? ব্যবস্থা হইল 1 মণ ধান আপনার বিষের দান, আপনি দান দিয়ে বিক্রি করবেন কেন? আপনি এটা টাকা দিয়ে বিক্রি করেন না, আরও জিনিস দিয়ে বিক্রি করেন। যে সাধারণ ধান বিক্রি হবে বাজারের মন যেমন 1000 টাকা বিকবে, মাসালান 1000 টাকা বিকবে সাধারণ ধান, আর এই বিষের দান বাজারে বিক্রি হয় সাধারণত যেমন 2000 টাকা বিকবে। তাহলে আপনি তাকে 2000 টাকা দিয়ে বিক্রি করে নেন, আপনি টাকা দিয়া বিক্রি করেন, আর এই টাকা আপনি অতিরিক্ত নিতে পারবেন, অসুবিধা নাই। কিন্তু দান দিয়া ধান বিনিময় যখন করবেন তখন সমান করতে হবে। শরীয়তের দৃষ্টিতে হাদিসের মধ্যে এই 6 জিনিসের কথা উল্লেখ করা হয়েছে। ফুকায়ে কেরামে এই 6 জিনিসের মধ্যে ইল্লত বাহির করিয়া, কারণ বাহির করিয়া, আরও অনেক শত বস্তুকে আনিয়া এই রিবার আওতায়, সুদের আওতায় ঢুকাইয়া দিছে। আল্লাহ পাক আমাদেরকে সেই লেনদেনগুলাও, এই যে ব্যবসার মধ্যে যে সুদ আছে এইটা থেকেও আল্লাহ বাঁচার তৌফিক দেও। এবং সুদের মধ্যে যেটা কোরআনের সুদ, এটা হইল যে একজন মানুষের টাকা ঋণ নেবেন, আর ঋণ নিয়ে তার কাছ থেকে অতিরিক্ত নেবেন। অতিরিক্ত না নিয়ে আপনি তাকে সহায়তা করেন। সহায়তা করলে লাভ কি হবে? আপনি যদি কোনো মানুষকে যদি কর্জ দেন, কর্জে হাসানা, আপনাকে কাছে মানুষ অসুবিধায় পড়িয়া আসছে, আপনার কাছে টাকা আছে, তাই আপনি কর্জে হাসানা দেন। কর্জে হাসানা দিলে লাভ কি হবে? আপনি বলবেন তো টাকা দিলাম 1 লাখ, 1 লাখের বদলে 1 লাখ পাইলাম, আমার লাভ কি হইল? আপনার লাভ আছে। দুনিয়াতে লাভ দেখলে হবে না, শুধু লাভ 2 প্রকার। 1 প্রকার লাভ দুনিয়াতে, 1 প্রকার লাভ হইল আখেরাতের মধ্যে। আমরার আসল লাভের প্রয়োজন হইল আখেরাতের মধ্যে। তাই যদি আপনি কর্জে হাসানা কাউকে দেন, হাদিস শরীফের আসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি কোনো ব্যক্তিকে করজ দিবে, নির্ধারিত সময়ের জন্য করজ দিবে, কর্জে হাসানা দিবে, সেই কর্জে হাসানা দেওয়ার কারণে ওই ব্যক্তির নামায়ে আমালও প্রতিদিন সেই নির্ধারিত সময় আসার আগ পর্যন্ত প্রতিদিন ওই ব্যক্তির নামায়ে আমালও যত টাকা ঋণ দিবে অত টাকা প্রতিদিন সদকা করার সওয়াব আল্লাহ পাক দিয়ে দিবেন। মাসালান 1 মাসের জন্য আপনি একজনকে 1 লক্ষ টাকা করজ দিচ্ছেন, আপনি একজন মানুষ আজকে দিচ্ছে 1 লক্ষ টাকার জন্য আপনার কাছে আসছে, 1 লক্ষ টাকার ঋণ দিচ্ছেন। সেই 1 লক্ষ টাকার ঋণ নিচ্ছে 1 মাসের জন্য। 1 মাস হইল 30 দিনে, সেই 30 দিন আপনি প্রতিদিন 1 লক্ষ টাকা সদকা করার সব পাবেন। তাহলে আপনি 1 লক্ষ টাকা দিয়ে 30 লক্ষ টাকা সদকা করার সব পাইলেন। আবার 30 দিন ফুরার পর তো আপনার মূল 1 লক্ষ টাকাও হইয়া গেলেন, মূল 1 লক্ষ টাকাও পাইলেন, সাথে 30 লক্ষ টাকা সদকা করার সব হইল। লাভ হইল না ক্ষতি হইল?
এটা তো আসলে মুসলমানদের তো আসল লাভ তো এটাই যে আমার আখেরাতের পুঁজি জোগাড় করা। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি ওই যে নির্ধারিত সময় মতো দেওয়ার জন্য যে টাকাটা নিল ওই তারিখে যদি দিতে পারে না, হয়তো পারে তো সে মানুষটা অসুবিধা পড়ছে, 1 মাসের জন্য নিয়েছিল, 1 মাসের পুরার পর সে দিতে পারতেছে না, আসিয়া বলল, ভাই আমি তো সময় মতো আমার টাকাটা দিতে পারতেছি না, আমাকে আরও 1 মাসের সময় দয়া করিয়া দাও, তোমার টাকাগুলো আমি পরিশোধ করব, আমি ইনশাল্লাহ দিয়া দিব। এই যে মানুষটাকে আরও 1 মাসের দয়া করিয়া আপনি আরও 1 মাসের সময় দিলেন, নবী করিম সাল্লাম বলেন ওই যে পরের মাস, এই পরের মাসের মধ্যে প্রতিদিন আপনাকে যত টাকার ঋণ দিছেন এর ডাবল সব দেওয়া হবে। বেশিরভাগ ধান মানুষের রোপণ করার সময় আমি বীজ ফলাইবার সময় তবু রোপণ করার পরে আগুন মাস সামনারে গুলি টানব, ওই সময় অনেকে চায় যে 200 বেশি দেওয়া লাগে, বেশিরভাগ ধান আনে বেশির সময় মানুষ। এখন যে 2 মাসের পরে দিবে, 2 মাসের পরে দিবে যে এগুলা কত ভাইবে, কত ভাইল 1 লাখ দিলে রোজ 1 লাখ পাইল আগে। এখন যে ভাদর মাসে কতটুকু হবে বলে, ভাদের মাসে পাইবে প্রতিদিন 2 লক্ষ টাকা সদকা করার সব, তাহলে আরও 30 দিনে পাইবে আরও 60 লাখ টাকা। 60 লাখ টাকা আপনি সদকা করতে পারবেন নি, এই হিম্মতে তো দিবে না, সবার হিম্মতে দিবে না, কিন্তু করজ দিয়ে আপনি 60 লক্ষ টাকা সদকা করা সব পাইলেন, আগের 30 লাখ টাকার সব পাইলেন। এই যে কর্জে, এর নাম কর্জে হাসানা। আপনি একজন মুমিনের কাজ হইল, একজন মুমিন বিপদে পড়ছে, তাকে কর্জে হাসানা দিয়ে তাকে সহায়তা করা। হুজুর বলতেছেন যে দান দিয়া দান রোপণ করার সময় মানুষ বীজ খরচ আনে, ধান উঠানির পরে এটা বদলা দিয়া দিবে, তবে ধান উঠানির পরে দিবে খরচ, তার বিনিময়ে দিবে। এইটা বিনিময়ে যতটা ধান আনছে অতটা তার জন্য দেওয়া, এটা তার জরুরি, যতটা আনছে অতটাই দিবে, এর পরিবর্তে অতিরিক্ত দেওয়া যায় নয়। হ্যাঁ, যদি কোনো ব্যক্তি কোনো শর্ত নাই, অতিরিক্ত দেওয়ার কোনো শর্ত নাই, যতটা আনছি অতটাই দেওয়ার শর্ত, এটা যদি হইয়া থাকে, আর দেওয়ার সময় ওনার মনের মধ্যে একটা জিনিস আসলো যে তার দান আনিয়া আমি ক্ষেত করিয়া আমি তো অনেক দান উপকৃত হয়েছি, অনেক ধান পাইছি, তাহলে এই মানুষটারে আমি আরও 2 সাইজের দান আমি আমার পক্ষ থেকে হাদিয়া হিসাবে দেই, এটা তার মন খুশিতে যদি এইটা অতিরিক্ত দেয় সেটা সুদ নয়, সেটা জায়েজ আছে। কিন্তু শর্ট যদি হয় দেওয়ার সময় তুমি 1 মণ নিতেছো, দেওয়ার সময় 2 মণ দিবাই, তাহলে এটার নাম সুদ, এটা হারাম। এখন আসি সুদের লেনদেন, যেটা যত টাকা নিলাম এর চেয়ে অতিরিক্ত যদি কেউ নেয় তাহলে তার পরিণাম কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সুদ যারা খায়, যারা গ্রহণ করে, তাদের জন্য 72টা গুনাহ হয়, 72টা গুনাহ হয়। এর মধ্যে সবচেয়ে নিম্নমানের গুনাহ হইল একজন মানুষ সুদের কারণে সে তার মার সাথে জিনা করলে যতটুকু গুনাহ হয় অতটুকু গুনাহ তার নামে আমালও লেখা হয়। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন।